হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। সো এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে সবাই চাকরি ছেড়ে বিজনেস শুরু করব কিংবা শুরু করব করেও কেন শুরু করতে পারে না, কিংবা নতুন উদ্যোক্তা যারা আছে কিংবা যারা স্টুডেন্ট অবস্থায় আছে, ওভারঅল যারা চিন্তা করে যে আমি জীবনে একজন ব্যবসায়িক হব, উদ্যোক্তা হব, চাকরি করব না এবং নিজের মাল্টিপল ইনকাম সোর্স ক্রিয়েট করব এবং যাতে অনেকগুলো ওয়ে থেকে কিংবা যে কোনো ওয়েতে সবচেয়ে বেশি ইনকাম করা যায়, যেন আমি সবচেয়ে বেশি ভালো লাইফ লিড করতে পারি। সো আজকে এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা এত প্ল্যান এত চিন্তা করার পরও মূলত শুরু করতে পারে না। তো আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে যে বিষয়গুলো শেয়ার করবো সেটা হচ্ছে কেন শুরু করতে পারেন না, শুরু না করার পেছনে যে কারণগুলো থাকে সেগুলো কিভাবে ওভারকাম করবেন, এইটার নেগেটিভ এবং পজিটিভ, এবং আপনাকে শুরু করতে হলে আসলে কি কি লাগবে। তো চলুন আমরা একটা একটা করে বিস্তারিত জানি। তো আমি যেহেতু কোনো স্ক্রিপ্ট ছাড়া জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে ক্যামেরার সামনে এসে শেয়ার করি, তাই জন্য আমি টপিকসগুলো একটু অন্যভাবে সাজাইতেছি যাতে আপনারা নর্মালি বুঝতে পারেন একদম ন্যাচারাল ওয়েতে। তো ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে যে আমরা যে প্ল্যান করি এই প্ল্যানের পিছনে একটা কারণ থাকে যে আমরা একটা বিজনেস করব। এর পিছনে সবচেয়ে বড় যে কারণ থাকে সেটা হচ্ছে যারা চাকরিজীবী আছে তারা দেখতেছে যে বর্তমানে সৎভাবে চাকরি করে আসলে সংসার চালানো খুবই কঠিন, বাচ্চা কাচ্চা নিয়ে সবকিছু নিয়ে ফ্যামিলি মেনটেন্যান্স করা অনেক কঠিন। এই জন্য তারা চায় যে চাকরির পাশাপাশি একটা বিজনেস করবে। আবার অন্যদিকে আরেকটা ক্যাটাগরি মানুষ আছে যারা পড়াশোনা শেষ করছে, এখন চাকরি পাচ্ছে না, কারণ চাকরির ক্রাইসিস বাংলাদেশের প্রেক্ষিতে, কারণ বাংলাদেশের চাকরির প্রত্যাশার যে হারে তার চেয়ে কিন্তু চাকরির যে সিট কালি কিংবা যে অপরচুনিটি সেটা খুবই কম। তো তারাও চাইতেছে যে বিজনেস শুরু করতে যে ফুল টাইম হিসাবে, বাট তারাও পারতেছে না। এর পিছনে কারণ আছে। এবং আরেক শ্রেণী আছে যারা মনে করতেছে, যারা ইতিমধ্যেই অনেক এক্সপার্ট, যেহেতু ইন্টারনেট এবং এআই আসার পর সবকিছু জানা যায়, বোঝা যায়, ইউটিউবের মাধ্যমে সবকিছুই দেখা যায়, তারা ভাবতেছে যে বর্তমানে চাকরি করেও খুব ইনকাম করা যায় না সৎভাবে। তারপর দেখা যাইতেছে যে যারা আমাদের আগে পড়াশোনা শেষ করছে তাদেরই চাকরি হচ্ছে না। তো আমরা এখন পড়াশোনা করতেছি, আমরা যদি এখনই কোনো ইনকামের ব্যবস্থা না করি কিংবা ইনকাম করার জন্য কোনো ট্রাই না করি তাহলে আমাদের ফিউচার আরো কঠিন হবে। তো অনেকেই চাইতেছে যে পড়াশোনার পাশাপাশি বিজনেস শুরু করতে কিংবা বিকল্প একটা ইনকাম সোর্স ক্রিয়েট করতে। তো এখন এই যে তিনটা শ্রেণীর মানুষের কথা বললাম, সবাই কিন্তু চায় শুরু করতে, বাট সবাই দেখা যায় যে চিন্তা করতে করতে অনেকদিন যায় এবং আলটিমেটলি তারা যখন যাও কথা হয় না, বাট তারা যখন আলটিমেটলি দেখে যে তারা একটা প্ল্যান করছে 2 বছর 5 বছর আগে এবং এর মধ্যে একটা কোম্পানি করে হয়তো কেউ সেম প্ল্যানে ভালো বিজনেস দাঁড় করে ফেলছে, সেম যে চিন্তাধারা করে ভালো একটা কোম্পানি দাঁড় করে ফেলছে, তখন আসলে হাই হতাশ ছাড়া আর কিছুই থাকে না। তো যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি এইরকম বহু হইতেছে এবং হয়। তো এখন বিষয় হচ্ছে এই চাকরিজীবী, শিক্ষিত বেকার এবং স্টুডেন্টরা কেন পারে না, এর পিছনে কারণ হচ্ছে তারা অনেকভাবেই কনফিউজ থাকে যে বিজনেস করতে গেলে আসলে ঘরে বসে পসিবল কিনা, কি প্রোডাক্ট দিয়ে শুরু করব, পুঁজি কত লাগবে, অ্যাড বুস্টিং করব কিভাবে, ফেসবুকের মাস্টার কার্ডটা। সো ওভারঅল চিন্তা থাকে অনলাইন ভিত্তিক, বাট আমি ফিজিক্যাল বিষয়টাও নিয়ে আসবো, যেহেতু আমি রিসেন্টলি ফিজিক্যালি বিজনেস শুরু করছি এবং ফিজিক্যাল বিজনেসের উপর শুরু করার পেছনে একটা কারণ আছে। এটা হচ্ছে আমি নিজে তো অবশ্যই বিজনেস করতেছি এবং আপনাদেরকে রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, কিংবা আমি যেহেতু উদ্যোক্তাদের দিয়ে কাজ করি কিংবা উদ্যোক্তাদের সাথে আমার এক্সপিরিয়েন্স, স্কিল এবং আমার যে ডেইলি লাইফ আছে সবকিছু শেয়ার করি যেন তারা শিখতে পারে। তো সব মিলিয়ে আমি অফলাইন বিজনেস কিংবা ফিজিক্যাল বিজনেসটাও শেয়ার করবো। তো এখন বিষয় হয়েছে এত কোয়েশনের মধ্যে আসলে সবচেয়ে মূল যে কোয়েশন সেটা হচ্ছে শুরু কেন করতে পারলাম। এর পিছনে তো বলো কনফিউশনের মধ্যে একটা কনফিউশন হয়েছে যে কি প্রোডাক্ট দিয়ে শুরু করবো, এইটা অনেকে আইডিয়া পায় না। এখন যাও পরে কথা বল, পরে একটু পরে ভিডিও করি দিমো, একটু পরে যাও, এখন যাও, আচ্ছা ভিডিও করি, আচ্ছা। সো ফার্স্ট অফ অল তাদের যে সমস্যা সেটা হচ্ছে যে কি প্রোডাক্ট দিয়ে শুরু করবো। তো প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে আসলে খুবই খুবই সিরিয়াস হতে হয়, কারণ আপনি যদি ভুল প্রোডাক্ট নির্বাচন করেন তাহলে আপনার পুঁজি যতই হোক আপনি শুরুতে বিজনেসটাতে লস করবেন। এই জন্য এমন প্রোডাক্ট নির্বাচন করা উচিত মার্কেটের ডিমান্ড আছে, প্রতিদিন সেল হয় এবং এইটার মডেল চেঞ্জ হয় না, এবং এইটা আপনার যদি আজকে সেল না হয় কালকে হলেও সেল হবে কিংবা 1 মাস পরেও সেল হবে, অর্থাৎ এটা আপডেটের কোনো বিষয় না এবং এইটা পচে না, অর্থাৎ ধ্বংস হয় না। ফর এক্সাম্পল
লোহা নিয়ে আপনি কাজ করতে পারেন। লোহার প্যারেক যে আছে এটা একটা উদাহরণ হতে পারে। লোহা কোনোদিন পচে না, এটার ওজন কমে না এবং এটার অলওয়েজ ডিমান্ড আছে। কি আব্বু একটু পরে, এখন যে ভিডিও করি পরে একটু পরে। সো এটা একটা উদাহরণ হইতে পারে। তো প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালোভাবে ফিল্টার করতে হবে যে জিনিসের প্রতিদিন ডিমান্ড আছে এবং অল টাইম ডিমান্ড আছে, অর্থাৎ ইভারগ্রিন, এবং এটা পচে না এবং মডেল চেঞ্জ হয় না। সো মডেল চেঞ্জ বলতে কোনটা বুঝাইতেছি, যেমন একশো মোবাইলের যে ফিতা ছিল, মোবাইলের মধ্যে ফিতা লাগে গলায় ঝুলানো, এইটা খুবই পপুলার ছিল, এইটা কিন্তু এখন চলে না। তারপর মোবাইলের যে কভার ছিল, আগে নর্মাল কভার ছিল, বাট এখন স্টাইলিশ কাস্টমাইজ কভার আসছে এবং মোবাইলের কভারগুলো প্রতিদিন আপডেট হয়। এই ধরনের প্রোডাক্ট নির্বাচন করা যাবে না। সো এইটা হচ্ছে একটা বিষয়। তারপর নিকবেন আছে, নিকবেন কিন্তু প্রতিদিন আপডেট হইতেছে, অর্থাৎ নতুন নতুন মডেল আসতেছে, নতুন নতুন ফিচার আসতেছে। এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যাবে না। সো এটা হচ্ছে একটা উদাহরণ। তো এখন বিষয় হচ্ছে যে এই জিনিসটা যদি আপনি ভালো করে রিসার্চ করতে পারেন, ফিল্টার করতে পারেন, তাহলে আপনি প্রোডাক্ট নির্বাচন সাকসেস হবেন। তো আমরা রিসেন্টলি কি প্রোডাক্ট নিয়ে লোকাল বিজনেস শুরু করছি ফিজিক্যালি, আমাদের অনলাইন বিজনেস আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে, অর্থাৎ আমরা অনলাইন ওইটার কার্যক্রম চালাবো এবং চলতেছে এটা দুইভাবে। সো বিজনেস সম্পর্কে আমি ডিটেলস পরে বলবো, জাস্ট আমরা প্রোডাক্টটা নিয়ে কথা বলি। প্রোডাক্ট হইছে যে আমরা এখন যে প্রোডাক্ট নিচ্ছি সেটা হচ্ছে গ্রোসারি আইটেম। গ্রোসারি আইটেম বলতে মুদির দোকানে যে প্রোডাক্টগুলো সেল হয়। তো এখন বলতে পারেন যে মুদির দোকানে প্রোডাক্ট সেল হয়, এটা তো সবার সাথে যায় না, সবার অ্যালার্জি আছে, বাট পেস্টিজের বিষয় আছে যে আমি মুদির ব্যবসা করবো। তো আমাদের বিজনেসটা হচ্ছে B2B, আমরা মুদির দোকান দিয়ে বসি নাই। আমাদের বিজনেসটা হচ্ছে যে আমরা চকবাজার থেকে প্রোডাক্ট নিয়ে আসি এবং এইগুলো দোকানে দোকানে হোলসেল করি। তো এখানে আমাদের সময় কম লাগে এবং যত বেশি দোকান কভার করতে পারি তত বেশি ইনকামের অপরচুনিটি আছে, এবং যত বেশি আইটেম আমরা অ্যাড করতে পারি তত বেশি অপরচুনিটি আছে। সো বিষয় হচ্ছে কি যে এই প্রোডাক্টগুলো প্রতিদিন সেল হয় এবং এটা এভারগ্রিন বলা যায়, কারণ এই ধরনের প্রোডাক্ট সবসময় সেল হয়। তো এই ধরনের প্রোডাক্ট যেহেতু সবসময় সেল হয়, এখানে লসের পসিবিলিটি একদম নাই। তো এটা হচ্ছে একটা বিষয়। তারপরে বিষয় হচ্ছে যে অনেকে মনে করে সবচেয়ে সেকেন্ড টাইপ কিংবা সেকেন্ড যে কোয়েশন হইতে পারে সেটা হচ্ছে যে শুরু করতে কত টাকা লাগে। তো শুরু করতে আসলে আপনার মনে করতে হবে যে অনেক বেশি টাকা লাগে। আপনি যত বেশি টাকা চিন্তা করবেন আপনার তত বেশি টাকা লাগবে। আপনি যদি অল্পতে শুরু করে চিন্তা করেন তাহলে আপনি অল্পতে শুরু করতে পারেন। এবং উদ্যোক্তা কিন্তু নতুন ব্যবসায়ীদের সবচেয়ে বড় ভুল যে শুরুতেই তারা অনেক বেশি ইনভেস্ট করে ফেলে শুধু প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, এবং প্রোডাক্ট কেনার পর যখন দেখে এই প্রোডাক্টের ডিমান্ড নাই, এটা অনেক দামে কিনে ফেলছে, এটা খুবই স্বাভাবিক, এইটা খুবই দামে কিনা হয়, তখন দেখা যায় যে তার শুরুতে অনেক বড় একটা ধাক্কা খেয়ে যায়। তো এই জন্য শুরুতে অল্প পুঁজিতে বিজনেস করা যায় এবং অল্প পুঁজিতে বিজনেস শুরু করাটা খুবই ভালো। তো এই বিষয় নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে কিংবা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, কিভাবে অল্প পুঁজিতে শুরু করবেন। তো আপনাদের কাছে এই ভিডিওতে দুইটা মেসেজ মোটামুটি ক্লিয়ার। একটা হচ্ছে শুরু করার জন্য আপনার প্রোডাক্ট সিলেকশনের যে ফিল্টারিং বিষয়টা আছে এটা রিসার্চ করতে হবে কিংবা এটা অ্যাপ্লাই করতে হবে যে কোন প্রোডাক্ট দিয়ে শুরু করবো। থার্ড স্টেপ হচ্ছে যে এত কিছুর পরও কেন বিজনেসটা আসলে শুরু করতে পারো। এর কারণ হচ্ছে সবাই চায় যে আমি ঘরে বসে বিজনেস করব, আমি একদম আরামে আয়েসে থেকে বিজনেস করব। বাস্তবতা হচ্ছে বিজনেস আসলে এত সহজ নয়। আপনাকে বিজনেস করতে গেলে ঘর থেকে বের হতে হবে। এটা ডাইরেক্টলি অনলাইন বেস যদি করতে চান সেক্ষেত্রে এটা অন্য একটা টপিকসে চলে যাবো। তো আপনি যদি টোটালি ডিজিটাল বেস করতে চান সেক্ষেত্রে আপনার ফুললি আইটি এক্সপার্ট হতে হবে। তো এটা হচ্ছে অন্য একটা হিস্ট্রি। বাট আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে ঘর থেকে বের হতে হবে। অর্থাৎ বিজনেস শুরু করতে গেলে আপনি যে ঘরে বসে সবকিছু করতে পারবেন এইরকম না। তো যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত তিনটা খুবই সিক্রেট এবং খুবই রিয়েলিস্টিক বিষয় শেয়ার করছি কিংবা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে বিজনেস কেন সবাই শুরু করতে পারে না এবং আপনি কেন এখন পর্যন্ত শুরু করতে পারেন না, এবং আপনি যদি শুরু করতে চান তাহলে কি কি করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এবং আপনাকে বুঝতে হবে কোন প্রোডাক্টটা আপনার জন্য ভালো হবে, অর্থাৎ কোন প্রোডাক্টটা আপনি আসলে সেল করতে পারবেন এবং আপনার পেস্টিজের সাথে যায় কিনা। আপনি যদি মনে করেন পেস্টিজের সাথে না যায় তাহলে ওই প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করবেন না। দ্বিতীয়ত হয়েছে যে যত অল্প পরিমাণ পুঁজি আছে সেটা দিয়ে শুরু করুন, শুরুতে অনেক বেশি পুঁজির দরকার নাই। এবং থার্ড স্টেপ হচ্ছে আপনাকে ঘর থেকে বের হতে হবে, অর্থাৎ ঘরে বসে বিজনেস করতে পারবেন না। এখন ওভারঅল আশা করি ভিডিওটা বুঝতে পারছেন এবং সবার কাজে আসবে। এবং ফাইনালি এখন যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা যদি গ্রোসারি এবং ইলেকট্রনিক্স আইটেম নিয়ে হোলসেলে বিজনেস করতে চান অল্প পুঁজিতে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে টোটাল বিজনেস রেডি করে দিব। আপনি মাত্র 25,000 কিংবা 50,000 টাকা দিয়ে এই বিজনেসটা শুরু করতে পারবেন। 25 থেকে 50,000-এর মধ্যে
একদম রেডি বিজনেস, এবং আপনি যদি ফুল টাইম সময় দেন তাহলে মান্থলি 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এইটা কাগজে কলমে নয়, এইটা প্র্যাকটিক্যাল এবং রিয়েলিস্টিক। সো সবাই ভালো থাকবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট দেবেন।